ম্যাম, এই যে আপনার চা আর এই যে কফি। বাহ, চা আর কফি দুটোই চলে এসেছে। নাও, তোমার যেটা পছন্দ তুমি নাও এখান থেকে। ম্যাডাম, এবার আমি কি আমার টিফিনটা করে নিই? আরে কি হচ্ছে গোপাল এগুলো? তখন থেকে খালি বলে যাচ্ছ টিফিন করে নি, টিফিন করে নি, টিফিন করে নি। আরে বাকি কাজগুলো সব আগে করে নাও। যখন দেখি শুধু খাওয়া আর খাওয়া। যাও আগে গোডাউন থেকে মালগুলো বের করে নিয়ে আসো। সারাক্ষণ শুধু ফাঁকি মারতে থাকে। আর তোমাকে যেন কি বলছিলাম, ও এই যে আমাদের রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে নাও ঠিকঠাক আছে কিনা। এখানে যে মেনুগুলো আছে এগুলো ছাড়াও যদি তোমার আরো কিছু পছন্দ হয় তাহলে আমাকে বলবে, আমি তোমাদের ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাড করে দেবো। এক্সকিউজ মি, তুমি এগুলো দেখতে থাকো, আমি একটা কল অ্যাটেন্ড করে আসছি। ওকে। ম্যাডাম, বলছি আপনার কি আর কিছু লাগবে? না না, আমার আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। আচ্ছা শোনো, আমার তোমার সাথে কিছু কথা আছে। বসো এখানে। ম্যাডাম, আমি এখানে বসতে পারবো না। আপনি বলুন না কি বলবেন, আমি এখানে দাঁড়িয়ে শুনছি। তুমি আগে এখানে বসো, তারপর আমি কথা বলছি। ম্যাডাম, আমি সামান্য একজন ড্রাইভার, আমি এই টেবিলে কি করে বসতে পারি? তোমাকে তো আমি বসতে বললাম, বসো, কোনো প্রবলেম হলে আমি দেখে নেবো। ওকে ম্যাডাম। হ্যাঁ ম্যাম, বলুন কি বলবেন। আচ্ছা, তোমার ওই যে বস মানে মিস সোমা, সে যে তোমার সাথে এত খারাপ ব্যবহার করে, তাতে তোমার খারাপ লাগে না? খারাপ ব্যবহার? না না ম্যাডাম, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমাদের ম্যাডাম খুব ভালো মানুষ, উনি কেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন? কি বলছো কি তুমি এসব? তুমি তো বড্ড আজব মানুষ। আমি তো নিজের চোখে দেখলাম যে উনি তোমার সাথে খারাপ ব্যবহার করছিলেন, ইভেন তোমাকে খেতে পর্যন্ত দিচ্ছিলেন না, আর তারপরও তুমি ওনাকে সাপোর্ট করছো। ম্যাডাম, মালকিন আমার জন্য যা করেছিলেন না, সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। গোপাল, এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। নমস্কার ম্যাডাম। এই নাও। ম্যাডাম, এতগুলো টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন? তোমার মা হসপিটালে অ্যাডমিট রয়েছে, আমাকে জানিয়েছো? রেস্টুরেন্টের স্টাফদের মুখ থেকে আমাকে শুনতে হচ্ছে। ম্যাডাম, তুমি একদম চিন্তা করবে না, তাড়াতাড়ি যাও আর টাকাটা জমা করো, আর ডক্টরকে বলো যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করে ফেলুক। ম্যাডাম, আপনি সত্যি ভগবানের রূপ নিয়ে আমার এই পরিস্থিতিতে আমাকে সাহায্য করতে আসলেন। আমি আপনার এই দিন কোনোদিনও ভুলতে পারবো না। আরে গোপাল, কি করছো এসব তুমি? আগে তাড়াতাড়ি যাও আর অপারেশনের ব্যবস্থাটা করো, আর কোনো চিন্তা করো না। আবারও বলছি, যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলো। এই নাও আমার গাড়ির চাবি, তুমি আমার গাড়িটা নিয়ে যাও। আর হ্যাঁ, ছুটির চিন্তা করবে না, মাকে সুস্থ করে তারপরেই কাজে আসবে। আমি তো আবার স্যালারি কাটবো না, কেননা তোমার মা মানে তো আমারও মা, তাই না? যাও এবার। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, সেদিনকে যদি মালকিন আমার পাশে না থাকতেন তাহলে হয়তো আমি আমার মাকে আর বাঁচাতেই পারতাম না। তাই উনি যদি আমাকে খেতেও না দেন। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।